আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় প্রতিবেশীর সাথে সদাচরণ। প্রতিবেশীর সাথে সদাচরণ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে দু তিনটা কথা। আপনারা যে যেখানে আছেন দয়া করে আপনাদের কথা কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আমরা আপনাদের জন্যই এসেছি। যেহেতু আপনার জন্য এসেছি, কাজেই আপনি এখন কোনো কাজ করলে সেইটা আমাদের সাথে মিল খায় না। দয়া করে আপনি আপনার কাজ ত্যাগ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করুন। আর বাংলাদেশের দিন ধর্ম প্রচারের এটা একটা মাধ্যম, যদিও আমার বুঝে এটা খুব একটা ভালো মাধ্যম নয়। জুমার খুতবাই সবচেয়ে ভালো মাধ্যম, আর মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ হবে এটাই সবচেয়ে ভালো মাধ্যম। এসব মাধ্যমে অনেক কিছু জড়িয়ে থাকে। তার মধ্যে প্রায় যেখানে যাই দেখি এই যে এখন সাজানো শুরু হয়েছে, বাসর ঘরের মতো করে সাজাচ্ছে। তোমাকে যে বললাম এগুলো সরাও, কোথায় গেল? ওইগুলো কি বাসর ঘর সাজালছো নাকি এখানে? আর এমনি তো সামাজিকভাবে আছেই, দোকানপাট, অন্যায়, অবিচার, অশ্লীলতা, মানে দিন ধর্মের সাথে হিন্দুদের মেলার মতো হয়ে গেছে। যার কারণে আমি লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা আর কে শ্রোতা এটা জানা প্রয়োজন। সাথে সাথে তাফসির কি মিথ্যা হতে পারে? খুব তাফসির মাহফিল হচ্ছিল, এখনো হচ্ছে। তো তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। ধর্মের নামে, কোরআনের ব্যাখ্যার নামে একটাও সত্য কথা নয়, অথচ মানুষ মানুষের সামনে বলছে। মানুষ যে মানুষের সামনে ধর্মের নামে মিথ্যা কথা বলবে, এ কথা আল্লাহর নবীও বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে ধর্মের কোনো কথা শোনেই বলে দিবে তদন্ত না করে, শোনেই লিখে দিবে তদন্ত না করে, কলমে লিখলো তদন্ত করলো না যে এইটা রাসূলের কিনা, তখন ও মিথ্যুক। সত্য হলেও মিথ্যুক। ও কেন তদন্ত করলো না? একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে ধর্মের কোনো কথা বলে দিবে চূড়ান্ত তদন্ত না করে। আর অন্য এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো বলো। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাইল আলা হারাজ, আর বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 নম্বর বাক্যে তিনি বলছেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আলখেল্লা যত বড়ই হোক, রেহাই হবে না। জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাওলানা মানুষ, যারা আলেম মানুষ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বক্তা শ্রোতার পরিচয় বইটা পড়ে দেখুন, আপনার জন্য লেখা হয়েছিল আলেমদের অবস্থা। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল যেভাবে বললেন তাতে 3 নম্বর বাক্যটা হতো জান্নাত পাবে। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো।
কি জানো? আল্লাহ নবী ডান হাতে পানি পান করতে বলেছেন, খেতে বলেছেন। তা একটা লোক বাম হাতে খাচ্ছে, তা আপনি বলবেন ভাইজান ডান হাতে খান, বাম হাতে শয়তান খায়। এই যে বলে দিলেন। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। তারপরে 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। বানি ইসরায়েলের কাহিনী কি? যেগুলো কোরআন হাদিসে আছে, সত্য কাহিনী, হাজার হাজার বছর আগে ঘটেছে। যেমন 1 মিনিট আপনাকে দেখা একটা, যে আজ থেকে নিয়ে কয়েক হাজার বছর পূর্বে একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। তো জমি চাষ করতে গিয়ে ফওয়াজাদা ফিয়ারজিহি আল জাররা, চাষ করতে গিয়ে সে জমিতে একটা স্বর্ণের পাতিল পেল। তো জমি ক্রেতা বিক্রেতাকে বলল, ইস্তারিত মিনকাল আরদ অলমাক্তা মিনকাল যাহাব, আপনার কাছে আমি জমি কিনেছি, স্বর্ণ কিনিনি, অতএব খুদ যাহাবাকা মিন্নি, আপনার এই স্বর্ণ নেন। আমি স্বর্ণ নিব কেন? আমি তো জমি কিনেছি। তো জমি বিক্রেতা বলছে, বেতলর জামা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সব কিছু বিক্রি করেছি, আমি স্বর্ণ নিব না। তাহলে এখন ক্রেতাও নিবে না, বিক্রেতাও নিবে না, তো কি হবে? চলো যাই কোনো বিচারকের কাছে, কি মীমাংসা? তো বিচারক বলল, তোমাদের ছেলে মেয়ে আছে? বলে আছে। তো বিবাহ দিয়ে দাও, আর এইটা খরচে দাও, আর কিছু দান করে দাও। এটা বিচারক বললেন। এই যে একটা ঘটনা, ইমানের ঘটনা, হাজার হাজার বছর আগেকার। তো আল্লাহর নবী বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো উপদেশের জন্য। তবে 3 নম্বর কথাটা মনে রেখো, এখন তো হওয়া দরকার ছিল, তাহলে জান্নাত পাবা। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাত পাবা। এটা কথা মানাই। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাত পাবা। এটা মিল খাই। তো এখন আল্লাহর নবী এভাবে বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মানে মৌলানা সাহেব জাহান্নামে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। কত মিথ্যা কথা লিখা আছে কলমে, আর কত মিথ্যা বক্তব্য আছে। 2 ঘন্টা বক্তব্য দিলে আমার মনে হচ্ছে কয়েকশো মিথ্যা কথা বলে হুজুর। আর কলম যে কত মিথ্যা, বেহিসাব। আমি তখন নিরুপায় হয়ে বলেছি যে বক্তা সাহেবের বক্তৃতা শুনলে মনে হয় যে এগুলো পুঁথির গান। পুঁথির বই আগে লেখা থাকতো। আমার চাচা গরমের দিনে আমাদের বাড়ির সামনে চত্বরে খুলিতে পড়তো পুঁথির বই। কি? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা পুঁথির বই। হুজুরের বক্তব্য আর এই পুঁথির বইয়ের কথা একই। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়ে চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। 49 বছর আগে। তাহলে কি করে কাঁদবেন? মরাই তো হয়ে গেল 49 বছর, তো কাঁদবেন কি করে? তাহলে দেখেন পুঁথির গান। হুজুরের বক্তব্য তাই, কলমও তাই। অবাক হতে হয়। বক্তা শ্রোতার পরিচয় বইটা দেখেন, বেশ কিছু মিথ্যা কথা মাওলানা সাহেবরা বলে, তা লেখা আছে।
সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এক অবাক ইবাদত। সদাচরণ একটা ইবাদত। ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ। ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ। সদাচরণ এক অবাক ইবাদত, মানে এরকম ইবাদত পৃথিবীতে নেই। কি সেটা? কিভাবে সেটা? যে আল্লাহর নবী বলছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে বিচারের মাঠে, সেইটা হলো সদাচরণের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সলাত। মানে সলাতের মতো পৃথিবীতে ইবাদত নেই, এক ভিন্ন ইবাদত। মানে সলাত যদি থাকে সব ইবাদত আছে, যদি সলাত না থাকে তো কোনো ইবাদত নেই। আর সলাত মানুষের সাথে আপোষ করে না, হজ করে। কি আপোষ করে? হজ বলে এবছর করলে না, সামনে বছর করো, করলেই হলো, এই যে আপোষ। জাকাত অথচ ফরজ বিধান, আপোষ করে মানুষের সাথে। কি আচ্ছা 2 মাস আগে জাকাত দিয়ে দাও, সমস্যা নেই, 1 মাস পরে দাও, এই যে আপোষ। সিয়াম রোজা ফরজ বিধান, বলছে আমি অসুস্থ, বলে ঠিক আছে পরে করো, আমি সফরে আছি, আচ্ছা ঠিক আছে বাড়ি যাবো তখন করো, এই যে আপোষ। কিন্তু সলাত এমন একটা ইবাদত, সফরেই কি আর বাড়িতেই কি, আর পবিত্রই কি আর অপবিত্রই কি, আর পরনে কাপড় আছে না ল্যাংটা হয়ে আছে, কোনো আপোষ নেই। সময় হলে পড়তে হবে, চাঁপাই নবমজের ভাষাতে, তোকে তো পড়তে হবে, তোর বাপকে পড়তে হবে। মানে ব্যতিক্রম ইবাদত, মানুষের সাথে আপোষ করে না, এর কোনো জরিমানা নেই। এসে বলেছে ইমাম সাহেব তোমার বাপ মারা গেল, কয়েকটা নামাজ কাজা হয়েছে 3 ওয়াক্ত, আচ্ছা 5 5 5 1,500 টাকা জরিমানা দাও, দিয়ে জানাজা পড়িয়ে দিল। সলাতের সাথে এটা সম্পর্ক রাখে না। উমরি কাজা চলে না, 20 বছর 30 বছর নামাজ পড়েনি, এখন বেশি বেশি করে পড়ে নেবে, এইরকম নোংরা নীতি সলাতের সাথে নেই। ওই একেবারেই ব্যতিক্রম ইবাদত, নগদ। সলাত একবারে নগদ, ব্যতিক্রম ইবাদত। এত ভিন্ন ধরনের দামি ইবাদত, ব্যতিক্রম ইবাদত, বিরল ইবাদত, এরপরেও নেকির পাল্লায় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম রোজা, এর বিনিময় হলো জান্নাত। কোনো নেকি টেকি নেই, বাস জান্নাত। অবশ্যই বৃহস্পতিবার সোমবার আপনারা সিয়াম থাকেন। এই ছেলে কথা বলছে, তুমি শুনতে পাও না? আমি শুনতে পাচ্ছি। এখানে যাও বসো, যদি জায়গা থাকে তাহলে বসো, যদি না থাকে সেটা ভিন্ন কথা। দাঁড়িয়ে আছো কেন ভাইজান? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসেন, কিছুক্ষণ একটু কষ্ট হলেও বসেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নেই, আপনাকে তো আমি সারা রাত বক্তব্য শোনাতে পারবো না। 1 ঘন্টা 40 মিনিট আপনি একটু কষ্ট করে বসেন, আমি আপনার জন্য এসেছি। মানে আমি চলন্ত বক্তা, এখানে আর এক জায়গায় যাব, কত টাকা দিলেন আপনি দেখব, তারপর আপনি ডায়েরি মেনটেন করব, এইসব তো আমার কাছে ঘটেনি কোনো দিন। আমি আপনার জন্য এসেছি, আপনি ভদ্রতা বজায় রেখে বসেন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ, যেহেতু আমি আপনার জন্যই এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, আর তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো, কিবা দায়িত্ব পালন করছো, দেখো তোমরা এদিক ওদিকে দেখো, কেউ কথা বলতে পাবে না। দয়া করে আপনি আপনার প্রয়োজন মিটায়েন না। এখন আমি এটা শুনতে চাই না আপনার প্রয়োজন, ভালো মন্দ, মোবাইলে কথা বলা, কোনোটাই আমি শুনতে চাই না। আপনি সব কিছু বন্ধ করে অপেক্ষা করুন অল্প সময়। সবচেয়ে দামি ইবাদত সিয়াম রোজা। বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকবেন কেন?
এই দুদিন মানুষের রিপোর্ট পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। তো আমাদের নবী চাইতেন আমার রিপোর্টটা দেখো দেখো, সিয়াম অবস্থায় দেখো। আমাদের নবী চাইতেন, তাহলে আমাদেরও কি চাওয়া উচিত? সিয়াম অবস্থায় আল্লাহ আমার রিপোর্ট দেখুক। অতএব বৃহস্পতিবার সোমবারের সিয়াম থাকা অভ্যাসই হতে হবে, হতে হবে। কেন থাকবেন না? কি করেন থাকবেন না? কি করেন? খালি হইচই, মারামারি আর ভোট আর নির্বাচন আর কি এগুলো, আর দোকানপাটে বসে এর বদনাম ওর বদনাম। আপনি বুঝেন সারা জীবনের তাহাজ্জুদ এক পাল্লাতে দিবেন, আর ওই যে দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচছে আর একজনের কথা বলছেন ও খারাপ, ওই খারাপ কথাটা এক পাল্লাতে দেন। সারা জীবনের তাহাজ্জুদের নেকি এক পাল্লাতে দেন, ওইটা বেশি ভারী হবে। জীবনটাই 16 আনায় মিছা, মানে জাহান্নামে চলেই গেছে। মানুষের বদনাম করে, মানুষের গীবাত করে, রাহাজানি করে, জমি জায়গা লুপ্তরাজ করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বেঁচে থেকে কি লাভ? শুধু ওই চাঁদা আদায় করে, প্রায় সব চাঁদাবাজ, ধোঁকাবাজ, শয়তান জাতির উপরে সে বোঝা। ভিক্ষা করে খাও, চাঁদাবাজি করো কেন? ভিক্ষা কেউ দেবে না? যাও বগুড়া ট্রেন স্টেশনে যাও, নাটোরের ট্রেন স্টেশনে যাও, ভিক্ষা দেবে মানুষে। চাঁদাবাজি করো কেন? চাঁদাবাজি করো কেন? রাস্তাটা ঢেকে তোমাকে টাকা আদায় করতে হবে কেন? এ কথা আল্লাহ বলছেন। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। কুকুর শিরগের মতো, পশু প্রাণীর মতো। চাঁদাবাজি করো কেন? একটা মানুষ এখানে বাড়ি দিবে, তুমি টাকা চাও, ও টাকা চাই। টাকা কি ও তোমার জন্য উপার্জন করেছে? ভিক্ষুক, ধোঁকাবাজ, শয়তান। চাঁদাবাজি করো কেন? তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন? শিক্ষা দেয়নি কেন? তুমি জাতির জন্য বোঝা কেন? তোমার বাপ মা কি তোমাকে শিখিয়েছে? গরু ছাগল করে মানুষ করেছে। ভুল হিসাব তোমার কিসের? তুমি কে বলেছে পড়াশোনা করেছ? কে বলেছ তুমি পড়াশোনা করেছ? তোমার বাপ মিথ্যা কথা বলেছে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলের মেধা ভালো। ফালতু কথা ওটা। তুমি একটা বড় ডাক্তার হলেও তো তুমি ওই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। তুমি তো পশুর চেয়ে খারাপ, তুমি হায়ানার চেয়ে খারাপ। তোমার বাপ দিন রাত বলেছে আমার ছেলে মেধা ভালো, একটা বড় ইঞ্জিনিয়ার হতে হবে। ইঞ্জিনিয়ার তুমি চুরি করো। তো তোমার বাপ যে দিন রাত প্রশংসা করলো, কি প্রশংসা করলো? জাতির জন্য ছেলে মানুষ করতে হবে, জাতির জন্য, নিজের জন্য কেন? ধোঁকাবাজ কেন? শয়তান কেন? প্রতারক কেন? পরীক্ষা লাগবে 3টা দিয়েছে 7টা, এটা ডাক্তার হলো? তোমার বাপ মা খুব প্রশংসা করে, তোমার বাপ মার জীবনটাই মিথ্যে, একটা ফাঁকিবাজি জীবন। তোমার বাপ মায়ের অবস্থার কথার প্রশংসা দেখলে মনে হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। এই তো তোমার বাপ মায়ের জীবন। পশু প্রাণী, এই তো চাঁদাবাজি করো, খাও, নির্বাচন করে বেড়াও, এর পিছনে জোড়াও, ওর পিছনে দৌড়াও, এর পিছনে দৌড়াও। এটা পশু প্রাণীর মতো, এটা গরু ছাগলের মতো। আল্লাহ এমনি বলছে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ইবাদতের জগতে সবচেয়ে দাম, কিন্তু সিয়ামের নেকি অত ভারী নয় সদাচারণের নেকি যত ভারী। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মানুষের যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। হজের নেকি, শত হজের নেকি যদি এক পাল্লাতে চাপায়, আর যদি সদাচরণের নেকি এক পাল্লাতে দেয়, সদাচরণের নেকি ওর চেয়ে 1000 গুণ বেশি ভারী হবে। সদাচরণ কি? এই যে সদাচরণ, ধোঁকাবাজি থাকবে না যার, রাহাজানি থাকবে না যার, অন্যায় থাকবে না যার, অবিরাজ থাকবে না যার, চাঁদাবাজি থাকবে না যার, প্রতারণা থাকবে না যার, দলীয় দাপট থাকবে না যার, সেই হলো সদাচরণের মালিক। তারই সদাচরণ আছে। আল্লাহর নবী বলছেন যে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কের সময়, মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। মুখামুখি কথা চলছে, সদাচরণ। আপনি যখন বলবেন প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে, তার নাম সদাচরণ। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মানুষ যখন কথা বলে, কটু কথা বলে, আপনি যখন বলবেন তখন ওর কটু কথার মোকাবেলায় আপনারটা নরম, ভদ্র, কোমল, সুন্দর হবে। তখন তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এটা আল্লাহ বলছে, আমাদের নবীকে বলছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শোনেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। তো যার স্বভাব নরম তার উপরে আল্লাহর পক্ষ থেকে কি বড় দয়া, বড় রহমত। আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন লানফাজ্জু মিন হাওলিক, আপনার পাশ থেকে মানুষ সরে যেত, কেউ আপনার কথা শুনতো না। শোনেন কয়েকটা কথা। এক, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নেই, মাফ করবেন। দুই, ওয়াস্তাগফির লাহুম, ও যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও তো আমাকে না বুঝে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করো। আল্লাহ বলে দিচ্ছেন আমাদের নবীকে। সদাচরণ কি জিনিস? জোর করে জমি দখল করবেন, মানুষের চাঁদা জোর করে আদায় করবেন, বাড়িঘর নির্মাণ করতে গেলে, একটু কাজ করতে গেলে? সদাচরণ কি জিনিস? শোনেন, আপনি মানুষকে মাফ করেন, আচ্ছা যা হয়েছে মাফ করলাম, যান। দুই, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়েছে, ওর গুনাহ হয়েছে, মাফ করো। ও আমাকে মেরেছে, ওর পাপ হয়েছে, তুমি তাকে মাফ করো। এটা বলেন, দিনরাত বলেন। আল্লাহ আমাদের নবীকে বলছে। ওয়াশাবিরহুম ফিল আমর, আর কাজ করবেন পরামর্শ করে, একাই করবেন না। তারপরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন বলবেন আল্লাহ ভরসা। যে কোনো কাজ আল্লাহ ভরসা। যদিও আমি অত বুঝতে পারি না, তো কোরআন হাদিসে যেটুকু টুটা ফাটা আমি বুঝি, তাতে আমি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাঁটাবো, বিরাহাটাবো, মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। টাকা তো নাই, কিন্তু গড়বে বলছি যে কিভাবে গড়বে তা আমার জানা নেই। সেই প্রতিষ্ঠানে এখন প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করে, প্রায় 100 বিঘা পূর্বাচলে। আর 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা বলেছিলাম জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী আমচত্বর নদাপাড়ার পাশে সেই প্রতিষ্ঠানে এখন প্রায় 50 বিঘা জমির উপরে মেয়েদের যেটা নির্মাণ হচ্ছে তানোরে, সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে দুই প্রতিষ্ঠানে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে।
519 জন ইয়েতিম আছে। এসব টাকা পয়সা কে দেয়? দস্তানাবাদের লোক দেয়। কি বলেন আব্দুল রাজ্জাক সাহেব? একদিন 10 টাকা দিনই দিয়েছেন কি না তা আমি জানি না, তবে চলছে তা আমি জানি, প্রতিষ্ঠান চলছে। জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারের কাছে কোনো অনুদান চায় না, জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, জামিয়া সালাফি কিভাবে চলে তা শিক্ষকের জানা নেই, জামিয়া সালাফি কিভাবে চলে তা ছাত্রর জানা নেই, জামিয়া সালাফি কিভাবে চলে তা নেবরাসের কমিটির সদস্যরা জানে না, জামিয়া সালাফি কিভাবে চলে আমি নিজেও ভালো করে বুঝি না, তবে আমি দেখতে পাচ্ছি চলছে আলহামদুলিল্লাহ। কোনো বড় বৃত্তশালী দিয়ে চলে এটা আমি দেখি না। দস্তানাবাদের লোক না থাক, আশেপাশে আছে, কেউ না কেউ আছে, চলছে তো। এতগুলো এতিম, 519 জন খালি এতিম অসহায় আছে। আর এমনি তো 15 দিনের জন্য, 20 দিনের জন্য 25, 30, 40 জন যাচ্ছে ওই আদাওয়ায়েল আল্লাহর মসজিদের ইমামের প্রশিক্ষণ। যায় ফিরি, আসে ফিরি, থাকে ফিরি, খাই ফিরি, বই পুস্তক ফিরি। প্রতি 15 দিন সমান 25 জন, 30 জন, 40 জন, 20 জন, 25 জন, 30 জন, 40 জন। আর এই কয়দিন সামনে শনিবার থেকে মনে হয় 150 জন প্রশিক্ষণে আসছে। 150 জন থাকবে ফিরি, খাবে ফিরি, বই পুস্তক ফিরি। 700 মক্তব চলে এখন, 700। আব্দুল্লাহর একটা দাবি, ইনশাল্লাহ আব্বু একবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন যে যখন কোনো কাজের সিদ্ধান্ত নিবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেন। কেন? আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ তাকে ভালোবাসেন। আমরা তো কাজ করি আমাদের মতো করি, চলে যাই। ওই যে ওখানে বাড়ি ঘর করছে, ওকে খানিক ধমক দিয়ে আসে, বাড়ি টাকা দেয় না তো তোকে বাড়ি করতে দেবো না। এই তো টাকা ইনকাম হয়ে গেল। এটার চেয়ে ভিক্ষা করে খেলে শান্তি পাওয়া যাবে। আর কারোর পিছে যায় না, কে সিগারেট দিল, কে একটা বিড়ি দিল, পিছে পিছে দৌড়িয়ে বেড়াচ্ছ। মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, এসব নোংরা নীতিতে যায় না। আমার সহজ কথা মনে রাখবা, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, বাস জান্নাত হবে ইনশাল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের। দোকানের সামনে বসে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখা আর মানুষের বদনাম করা, এটা হলো এক আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটানো। ওই ঘরে তোমার মা দেখে, এই ঘরে তোমার বাপ দেখে, ওই ঘরে তুমি দেখো, আর এই ঘরে তোমার বোন দেখে। সবাই ল্যাংটা মেয়ে দেখাতে ব্যস্ত, একবারে গোটা বাড়িটা হচ্ছে জেনার বন্যা, জেনাই সয়লাব। আল্লাহ রসুল বলছেন 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনানের জেনা হল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলেয়াদ জেনা হল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কলব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। এগুলো সব জেনা। তোমার হাতেও বড় মোবাইল, তোমার বোনের হাতেও বড় মোবাইল, তোমার মার হাতেও বড় মোবাইল, তোমার বাপের হাতেও বড় মোবাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে, আমার উম্মতের উপরে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, এই ভয় আমি করিনি। এতাফাসাদনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এতাহারা জোনা তাহারো জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
সেই সময় দেখা যাচ্ছে একসরাল হারাজ, মারামারি বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না, কেউ কাউকে মানবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করলো, অসচ্ছল অবস্থায় দান করলো। সচ্ছল 10,000 টাকা করলো, অসচ্ছল 10 টাকা করলো, দান করতেই হবে। আল্লাহ আদেশ করেছেন, নবী আদেশ করেছেন। তখন সাহাবীগণ বলছে যে না পারলে কি করবে? তো আল্লাহ রাসূল বলছেন না পারলে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যা পেয়েছে সারাদিনে কিছু খাবে আর কিছু দান করবে। যখন আল্লাহ রাসূল বলছেন সবাইকে দান করতে হবে, তো সাহাবীরা তখন দেখলেন যে পথ তো কঠিন হয়ে গেল। আরে টাকাই নাই, দান করব মানে দিনই চলে না, দান করব কি দিয়ে? তখন আল্লাহ রাসূল বলছেন কেন? মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেখান থেকে কিছু দান করবে, কিছু খাবে। তখন সাহাবীগণ বলছেন যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে। ভ্যানটা ঠেকে আছে, একটু ঠেলে দিবে। এক গিলাস পানি চাইলো লোকটা, তো 1 গ্লাস পানি দিবে, মানুষের সুবিধা করে দিবে। তখন সাহাবীগণ বলছেন যে এইটা যদি না পারে তাহলে কি করবে? মানে সাহাবীগণ নিচে নামতে লাগলেন। হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, তাহলে ইয়ামসাক নাফসানি শাররে ফানাল সাদকা, নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। যাও, আমি তোমাদের জন্য পথ সহজ করে দিলাম। নিজেকে কি থেকে ঠেকিয়ে রাখবে? পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই দান। যাও যাও, যখন কিছুই নাই বলছো। হাদিস বুখারী মুসলিম। এইভাবে আল্লাহ রাসূল কথা বললেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 আল কাযিমিনাল গায়জ, রাগ দমন করতে হবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। মামলা নেই, বিচার নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। দিনের স্বার্থ ছাড়া কোনো কাজে মামলা, মোকদ্দমা, প্রতিশোধ, প্রতিবাদ কিছু নেই, সব বাতিল। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কে তোমাকে কেউ পথ বলে দিল? তুমি এখানে এসেছো কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাওয়া কেন? ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করো প্রয়োজনে। চকলেটের ব্যবসা আমি করতে বলিনি। চকলেটের ব্যবসা আমি বলেছি মানে কম পয়সার ব্যবসা করো। লোন নিয়ে ব্যবসা করতে যায় না। কোটি টাকার ব্যবসায়ীও যদি সৎ ব্যবসায়ী হয় তাহলে নবীদের সাথে জান্নাতে থাকবে। 10 টাকার ব্যবসায়ী বাদাম বিক্রি করে, এও যদি সত্যবাদী ব্যবসায়ী হয় বিচারের মাঠে নবীর সাথে জান্নাতে থাকবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাতে থাকা যায় না। একজন সাহাবী রাসূলের কাছে নিয়ে গেছেন, রাতে আছেন ওখানে, তো অজুর পানি আর মেশক নিয়ে বলছেন আল্লাহ রাসূল নেন, অজুর পানি মেশক নেন। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ খুব তো ভালো, খুব তো ভালো, সালমা শেতা, আমি খুব খুশি হয়েছি, চাও চাও কিছু চাও, চাও কি চাও চাও। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, এটা অন্য কিছু চাও। আমাদের নবী গায়েব জানতেন না, হুজুর মিথ্যা কথা বলেছে। পাশের লোক বলছেন চাও কি চাও, চাও। তো সাহাবী বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো যে না এটা নয়, এটা নয়, এটা নয়। তা আল্লাহ রাসূল আগে তো বলতে পারতেন যে আমার কাছে এটা চাইবে। ইনি গায়েব জানেন। গায়েব জানেন না? আরে নিজের স্ত্রী বউ ভান করে নিজের খাটে শুয়ে আছে, বুঝতে পারেন না যে ভান করে শুয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ভান করে ঘুমিয়ে আছি। ভান করে ঘুমানো বুঝেন না? মানে আসলে ঘুমাননি। দেখি কি করে, দেখি কি করে, দেখি চুপচাপ, খুব বুদ্ধিমতী মহিলা তো, দেখি কি করে। ধীরে উঠলেন, ধীরে উঠে কাপড় চোপড় নিলেন,
জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা বন্ধ করলেন, ধীরে খুললেন, বাইরে গিয়ে ধীরে টেনে চলে গেলেন। আমিও উঠলাম, আমি তো ঘুমাইনি, তো আমি তো ভান করে ঘুমিয়ে আছি, দেখি কোথায় যাই, কোন স্ত্রীর কাছে যাই। এটা হলো পরীক্ষা, এই কোন স্ত্রীর কাছে যাচ্ছে, দেখি কোথায় যাই। তো কাপড় চোপড় নিলাম। গভীর রাতে আপনি তো দিনই বোন, আপনাকে দেখলে আমার লজ্জা হয় যে আপনি ফ্যাশন বোরকা পরে এখানে এসেছেন। ভ্যানিটি ব্যাগ নিয়ে আপনি যান, ভ্যানিটি ব্যাগ কেন আপনার কাছে থাকবে? ফ্যাশন বোরকা কেন আপনার গায়ে? আপনার স্বামী নেই, দেখে না কাপুরুষ? আপনার বাপ নেই, দেখে না কাপুরুষ? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়, ক্ষমতার নাম বাপ। কতদিন বললাম ক্ষমতার নাম বাপ। যে বাপ পিটাতে পারে 10 ছেলের মা হলো তার নাম বাপ। ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে ফ্যাশন বোরকা পরে বাজারে যাও কেন? তোমার স্বামী মরেছে, তোমার বাপ মরেছে, তোমার ভাই মরে গেছে, তোমার বোনের ছেলে মরে গেছে, তোমার দেবরের ছেলে মরে গেছে, তুমি বাজারে যাও কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমার মানবতা নেই কেন? তোমার বোধোদয় নেই কেন? কি দেখাতে যাও তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে অভিশাপ করেছেন। পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা, তাদের উপরে অভিশাপ। পুরুষের পোশাক পরে যারা, তাদের উপরে অভিশাপ। গায়ে উল্কি করে যারা, তাদের উপরে অভিশাপ। ভুরু তুলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। দাঁত ছিলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। পরচুলা ব্যবহার করে যারা, খোপা বড় করে, তাদের উপরে অভিশাপ। ছবি অঙ্কন করে যারা, তাদের উপরে অভিশাপ। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব মহিলাদের উপরে অভিশাপ করেছেন। বাজারে যাও কেন তুমি সাজগোজ করে? তোমার স্বামী নেই, তোমার বাপ নেই, বাপ মরে গেছে, দেশ দুনিয়া মেরে খেয়েছো, বাজারে যাবা কেন? বাড়িতে জায়গা নেই? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে ঘুরতো সেভাবে ঘুরো না, কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন। বাজারে যাও কেন? কিসের ধর্ম দেখাও? হ্যাঁ হ্যাঁ করে এসেছো, আবার হ্যাঁ করে চলে গেছো। এর জন্য আমি দায়ী, এই জন্য তোমার বাপ দায়ী, এই জন্য তোমার স্বামী দায়ী, এই জন্য তোমার ভাই দায়ী, এই জন্য তোমার মা দায়ী। প্রসব করাতে পারলে মা হওয়া যায়? 1 মিনিট দেখো তো বাপ কাকে বলে, পিটিয়ে ঠিক করতে হবে মেয়েকে। 1 মিনিট দেখেন বাপ কাকে বলে। এই যে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, ঘটনা ওই দিক ছেড়ে দিয়ে এদিকে আসলাম। ফালাকা জানি লাকজাতান শাদীদা, তিনি আমার কোমরের উপরে খুব জোরে মারলেন। ওই সময়টা আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। বাপে মেয়েকে মেরে দিলেন। যেই সময়ে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমাদের বাংলাদেশের গতিনীতিতে শ্বশুর যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে শ্বশুর পাল্টা এভাবে এরকম হবে না ভাইজান? বুঝতে পারছেন আমাদের দেশের পরিস্থিতিতে? আর আবু বকর সিদ্দিক একবারে এই অবস্থায় বেড়ে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ। যিনি মারলেন তিনি হলেন, যাকে মারলেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চেয়ে দামি মহিলা। আর যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ইনি হলেন নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি। উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে, বিবাহদারী কথাটা বুঝেন আপনারা? বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন।
হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করেনি সেই জন্য। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে ল্যাংটা হেঁটে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এরকম বাপ আমি চাইনি, এরকম বাপকে আমি ঘৃণা করেছি। তো আপনার মতো বাপের কি প্রয়োজন? জামিয়া সালাফে আপনার ছেলে মেয়ে লালন পালন করবে, সমস্যা নেই ইনশাল্লাহ। 519 জন এতিম আছে, অসহায় আছে। কালকে যদি 500 গিয়ে ঢোকে সমস্যা হবে না ইনশাল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এর নাম জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ। আপনার আমি বেঁচে থাকা কামনা করি না কথা নয়, কিন্তু এরকম বাপ কামনা করি না। ভাই বাপ দেখছেন না, পিটিয়ে দিতে হবে মেয়েকে। 7 ছেলের মা হয়ে গেল, মেয়ে বাপের কাছে বড় হয় না, এই যে প্রমাণ, হাদিস বুখারী মুসলিম। মেয়ে বাপ বেঁচে আছে, মেয়ে বুড়ি হয়ে গেছে, তবু পিটাবে বাপ। এ দেখেন হাদিস বুখারী মুসলিম। পিটিয়ে ঠিক করবে ওকে, এখন আদর নেই। কেন যাবে ও ফ্যাশন বোরকা পরে বাজারে? ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরে গেছে, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে, ওর শরম হয় না, ওর লজ্জা হয় না, আর হায়া হয় না? বাজার রাস্তাঘাট মহিলা দিয়ে ভর্তি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি মনে কিছু নেবেন না। বলছিলাম আল্লাহ তাআলা বলেন প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। ওয়ালাফিনানিন নাস, মানুষকে মাফ করতে হবে। রাগ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মাফ করতে হবে। সহজেই জান্নাত, জান্নাত পাওয়া সহজ। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। যারা 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি জন্ম দিবস, মৃত্যু দিবস দিবস পালন করে, যারা কবরে সিজদা করে, কবরে কিছু চাই, কবরে মানত মানে পীরের কাছে যায়, তারপর আপনার মাদুলি গলায় কোমরে ঝুলায়, যারা শিরক করে, এরা আল্লাহর সাথে সদাচরণ করে না। তাহলে শিরক না করলে কার সাথে সদাচরণ হবে? আল্লাহর সাথে। তার খুব বাধে, সর্বোচ্চ আত্মমর্যাদার অধিকারী। একদিন আল্লাহ রাসূল বলছেন, আবু সাঈদ খুদরি বলছেন যে আল্লাহ রাসূল, আপনি যেভাবে বলছেন, আমি যদি কাউকে দেখি যে আমার স্ত্রীর সাথে ও মিলামিশা করছে, তাহলে আমি তাকে একবার জয় করে দেবো হাতে হাতে। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, জেনা এভাবে হয় না, 4 জন সাক্ষী লাগবে, 4 জন সাক্ষী, মারা যাবে না, নইলে তোমাকে মারবো। তখন বলছে আল্লাহ রাসূল, আমার স্ত্রীর সাথে কেউ জেনা করবে আর আমি সাক্ষী খুঁজতে যাব, ওকে আগে মারবো। সাহাবী বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে দেখো দেখো, আবু সাঈদ খুদরির আত্মমর্যাদায় আঘাত লেগেছে, স্ত্রী জেনা করছে, সেই জন্য তার আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে, জেনাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আত্মমর্যাদায় তার চেয়ে 1000 গুণ বেশি আঘাত লাগে। আর আমার আত্মমর্যাদায় যত আঘাত লাগে, মানুষ যখন জেনা করে তখন আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে 1000 গুণ বেশি আঘাত লাগে। বোঝা গেল না কথা? আত্মমর্যাদা আছে, নবীর একটা আত্মমর্যাদা আছে। তো আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে শিরক করলে, যার জন্য তিনি বলছেন হাদিসে কুদসি, আদমের ছেলে মেয়েরা শুনে রেখো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। মা দাউতানি ওরা যাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো,
তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে যখন আসবা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, তখন আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে আসবো বিচারের মাঠে। বিচারের মাঠে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক থাকলে হবে না। আমার আত্মমর্যাদায় আঘাত লাগে শিরক করলে, কাজেই শিরকের পাপ বিচারের মাঠে আমি ক্ষমা করব না। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মানুষ, আল্লাহর সাথে সদাচরণ করো, শিরক করো না। আরে দিবস মানলে তো মক্কা বিজয়ের দিন মানতাম, আর শহীদ মিনার তৈরি করলে তো হামজার শহীদ মিনার তৈরি করতাম। হামজা রাজা, আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ হবে, সবার চেয়ে বড় শহীদ হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। একেবারে গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে বড় শহীদ কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা। শহীদ মিনার তৈরি, এই ছেলে, ওই ছেলেটা পাশ দিয়ে হাঁটছে কেন? তোমরা যে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে আপনারা দেখছেন কেন? ওকে বসতে বলেন, কয়েক মিনিট বসতে বলেন। কোনো কাজ আমাকে দয়া করে দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। একদিন মা ছিল, একদিন আপনি ছিলেন মায়ের কোলে, এখন মা হলেন আপনার কোলে। দুইটার পার্থক্য আছে। যেদিন আপনি ছিলেন মায়ের কোলে, সেদিন বারবার পেশাব করছিলেন, তখন মা একটু আদর করে বলছিল, এই অত পেশাব করিস কেন রে, আব্বু এত পেশাব করো কেন, এটা আদর ছিল। কিন্তু মা এখন বিছানে বারবার পেশাব করছে, সম্মান দেখে এত এভাবে বলা যাবে না, আম্মু এভাবে পেশাব করলে তো খুব কঠিন হবে, এই ভাষা চলবে না। কাপড় বদলাবা তুমি, পেশাব করাবা তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি, গাও হাত মুছিয়ে দিবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, সব খিদমত তুমি করবা। তোমার বউ নাও করতে পারে, তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, কে দেখবে? তুমি দেখবা। আর তোমার মা যা বলে সবই উল্টা, সব তোমার বিরুদ্ধে বলে। দেখি তুমি কেমনে তোমার মাকে মানো। ঘুম থেকে উঠে দেখছো যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নেই। কেন? যা বলে তোমার মা উল্টা বলে। তোমার বউকে বলে মানে কি, একবার অকথ্য ভাষায় গালি দেয়, এই অমুকের বেটি অমুক, বের হ, এইভাবে বলে তোমার মা। তুমি মুখ খুলতে পাবা না, মুখ খোলাই তোমার নিষেধ। তার নাম হলো বাপ মার সাথে সদাচরণ। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা ঠিক নয়। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের সম্মানে টিকে থাকা খুব কঠিন। আমার আব্বা একদিন বলছে যে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে, তা আমি তাৎক্ষণিক একটা হালকা কাপড়ের পাঞ্জাবি করতে পারতাম, কোনো সমস্যা ছিল না আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলছি যে বাপু পাঞ্জাবি আবার ভারী হয়, তো এই ভাষাটা আমি এখন ঢাকতে পারি না মরা পর্যন্ত। কেননা আমার আব্বা বলতেন আমাকে, সংসারে কোনো কাজ করতে গেলে বলছেন না, আমার মরার পরে করতে হবে। খোঁটা বুঝেন কি না, এখানে গরু বাঁধা আছে, খোঁটাতে গরু বাঁধা আছে। তা আমি যদি এখান থেকে এখানে নিয়ে যেতাম, তখন আমার আব্বা বলতেন না, ওটা আমি করব, তোমাকে যদি কিছু করতে হয় তাহলে মরার পরে করিও।
মানে সাংসারিক কোনো কাজ আমার আব্বা আমাকে করতে দেবে না। আমি যদি সাংসারিক কাজ করি তাহলে কখন করব? আমার আব্বার মরার পরে। একবারে খোলাইভাবে বলতেন। তা আমি আমার বাপের একটা কথা রাখতে পারি না, সেটা হলো আমার আব্বা বলছেন বেটা পাঞ্জাবিটা ভারী লাগে। তা আমি উল্টা কি বলেছি, আমি বাবু পাঞ্জাবি ভারী হয়, এই কথাটা আমি রাখতে পারি না। আচ্ছা ঠিক আছে আব্বু, তাহলে এটা পাল্টে দিচ্ছে দেখি, এটা তো বললে সহজ হতো। আমি তো ওটা বলে খেয়াল বেখেয়াল থেকে এলাম, আমি তো এখন আর এই কথা ঢাকতে পারি না, খুব ভারী লাগে আমাকে। পিতামাতার সাথে সদা অবিল ওয়ালিদাইনে ইহসানা, অবিদিল কুরবা, নিকট আত্মীয় হলো ভাই, ভাই ভাই ঠাই ঠাই। ভাই মানে পৃথক হবে, ভাই মানে জমি জায়গা ভাগ হবে, ভাই মানে মামলা হতে পারে, ভাই মানে মারামারি হতে পারে। এখানে টিকে থাকা খুব কঠিন। আরেকজন অপর বাড়ি থেকে বউ এসেছে, এর আবার যা, দুইজন যা, দুইজনের সাথে মিল নেই, একজন আরেকজনের কম বয়স সহ্য করতে পারে না। বাহির থেকে দুইজন মহিলা এসেছে, এ বাড়ির দুই বউ, তোমরা দুইজন ভাই, টিকে থাকা খুব কঠিন। অবিজিল কুরবা, আমার নিজের চোখে দেখা দুই ভাই মারামারি করে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে। আর খুব ঝগড়া, তখন আমরা দাঁড়িয়ে আছি, এই গ্রামের ছেলে দৌড়িয়ে গেছি ঝগড়া দেখতে, বলছে যে থাম, আমি তো চলে যাব এখান থেকে, আমার ভাগটা এমন লোকের কাছে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে, এভাবে বলছে। পৃথিবীতে তৃতীয় সদাচরণের জায়গা ভাই। এক নম্বর সদাচরণ আল্লাহ, আল্লাহর সাথে সদাচরণ কি বলেন তো দেখি, শিরক না করা। দ্বিতীয় সদাচরণ হলো বাপ মা, মানে জান্নাতে চলেই গেছেন, তার মানে জাহান্নামও চলে গেছেন। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। তার মানে নিশ্চিত বাপ মায়ের সাথে সদাচরণ টিকে থাকা খুব কঠিন। নাহলে এত কথা কেন আল্লাহর নবী বলবেন, এত কথা বলবেন কেন? পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, তার মানে টিকে থাকা খুব কঠিন। মনে হবে যে বোঝা, বাপ মা বোঝা, কি যে বলে কি যে করে, আসলেও খারাপ লাগে, খাইলেও খারাপ লাগে, কথা বললেও খারাপ লাগে, সহ্যই হয় না। তার নাম বাপ মা, তার নাম বৃদ্ধ মানুষ, তারপর ভাই। অবিদিল কুরবল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি এতিমের লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মালিক, এতিমের লালন পালনকারী, আর আমি মুহাম্মদ জান্নাতে একসাথে থাকবো, তবে একটু ফাঁকা, একসাথে জান্নাতে থাকবো। 519 জন এতিম অসহায় আছে জামিয়া সালাফে ডাঙ্গি পাড়ায়, এতিমের টাকা দিয়ে পাঠান না কেন? কিভাবে চলে? একদিন দেখতে যান না কেন সাদ করে? সেদিন সম্মেলনে যাননি কেন? সম্মেলনে যান না কেন? দেখতে যান না কেন? ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি, দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরা, দেশের শিক্ষক বিদেশের শিক্ষক, সব দামি দামি শিক্ষক, বড় বড় বিদ্বান। এত টাকা খরচ আপনার ছেলে মেয়ের জন্য, আমার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, জীবন বাজি রেখে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে চাই। 40 লাখ টাকা মাসে বেতন লাগে, এখানে আছে এ কি 2-1 টাকা? শুধু আপনার ছেলে মেয়ের জন্য। কেন যান না, কেন খোঁজ নেন না? জবাব আপনি দিন। আমি চেষ্টা চালাচ্ছি মানুষ হিসেবে যতটুকু পারি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অল মাসাকিন, মিসকিন, ভিক্ষা চাই যে ফকির, সে ভিক্ষা চায় না, সংসারও চলে না, তার নাম মিসকিন। নিজে থেকে যখন কাউকে খাওয়ার দিবেন তখন তাকে পরহেজগার হতে হবে, আর যখন কেউ খেতে চাইবে তখন তাকে টাকা দিবেন, খাবার দিবেন। ও চোর না ডাকাত না মদ খায় না জমিদার না হাতিতে চড়ে আছে, বিবেচনার দরকার নাই, চেয়েছে দিয়ে দেন। 10 টাকা 5 টাকা, বাড়ি থেকে বের হবেন না খালি টাকায়। 100 টাকা খুচরা করে যদি নিয়ে বের হন, তাহলে অন্তত 10 টাকা করলে 10 জন ফকির লাগবে, আর 5 টাকা করলে কতজন ফকির লাগবে? 20 জন। খালি হাতে বের হন কেন?
30 বছর থেকে বলছি বাড়ি থেকে খালি হাতে বের হবেন না। তোমার মা আছে, মাকে বলে দেবো, আম্মা কিছু খুচরা টাকা দেন তো আম্মা। 500 টাকার নোট থাকে পকেটে, ভিক্ষুক যখন ভিক্ষা চাই তখন আমি খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো। 500 টাকা দিতেও পারি না। আপনি আপনার স্ত্রীকে বলে রাখবেন, বউখানকে একটু কাজে লাগান, খালি ভালো করে রান্না করতে পারে তাই খুব খুশি। ও যে ফোহর একটু বুঝে না, কিছু স্বামীর সংসার বুঝে না, সেটা তোমার হুঁশ নাই। ধীর স্থির চিন্তা ভাবনা করে বাপ মায়ের সাথে পরামর্শ করে মাথা গরম করবেন না। কেন? জিদ্দ হন না জিদ্দ না, হাজল হন না জিদ্দন। তৎ করে বললো তালাক, মজাক করে বললো তালাক, হাসতে হাসতে বললো তালাক, তালাক তালাকই। এই জন্য মুখ দিয়ে উচ্চারণ করবেন না। প্রয়োজনে দুটা বকা দিবেন, প্রয়োজনে দুটা মারবেন, কিন্তু তালাক ব্যবহার করবেন না সহজে। তালাক হুমশি খেলে বলবেন, তালাক অত সহজ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রতিবেশী মিসকিন অল জারিল কুরবা অল জারিল জুনুব, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ খুব কঠিন। দূর প্রতিবেশীর সাথে সদাচরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টা জিনিস আছে যার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, সুখময় জীবন তার। 1 আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। 2 আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 3 আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেল, চেন পড়ে না, খালি চেন পড়ে যায়, খালি চেন পড়ে যায়, এটা ভালো নয়। 4 অল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান থাকা ঘরটা বড় করবেন, 4 জন 5 জন 10 জন যেন মেহমান বসতে পারে। চেয়ারম্যান মেম্বাররা বেশ বড় করে মানুষ বসার জায়গা করে, ওইরকম আপনারা করবেন। মেহমানকে খাওয়াতে হবে। আজকে বলে দিবেন মাকে, আম্মা চিন্তা করবেন না, ভাগ্নে আমার খাবে, ভাগ্নি আমার খাবে, বোনেরা আমার খাবে, দুলা ভাই আমার খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে, আমার মায়ের আপনার যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। এখন যত লোক আমার বাড়িতে খাবে সবার রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিবেন, অতএব আমার বাড়িতে বরকত বেশি হয়ে যাবে। তোমার মা বৃদ্ধা হয়ে গেছে তবুও ভিন্ন করে খাই কেন জানো? তোমার স্ত্রী তোমার মায়ের নাতি দেখলেই মন খারাপ, তোমার মায়ের ছেলের ঘরের মেয়ে দেখলেই মন খারাপ, আত্মীয় স্বজন দেখলেই মন খারাপ। তো তোমার বউ যদি খালি সারাদিনই মন খারাপ করে তাহলে তোমার মা কেমনে তোমার সাথে থাকবে? তখন নিরুপায় হয়ে বলছে, থাকো বৌমা, তোমরা অল্প করে রান্না করে খায়া থাকো, আমি আমার নাতি আসলে, আত্মীয় স্বজন আসলে আমাকে এই বৃদ্ধ অবস্থায় রান্নায় করাই লাগবে। কথা বুঝতে পারেননি? কেন তোমার মা রান্না করতে যাবে? মাকে ভাগ করেছো কেন? তোমার বউ কখন খাবার দেয় না দেয়, ভাগ কিসের? তোমার মা তোমার কাছে খাবে, খালি দিন রাত বলবো আম্মা আপনি আমার কাছে খান। কোথায় যাচ্ছেন? আপনি আমার কাছে খান। ভাগনা ভাগ্নি আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, আমার বাপ মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। রুজি কে দিবে? আল্লাহ দিবে। আপনি খালি বলে দেখেন, বরকত এমনিতেই হবে, হবে, কেউ বরকত ঠেকাতে পারবে না। দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, এরপরে সাহেবুল জামবে, চলার সাথী। মাতাব্বরি করবেন না দোকানের সামনে বসে এই যে গল্প, গাঁজাখুরি, বদনাম, গীবাত, ল্যাংটা মেয়ে দেখা, এসব নোংরা আচরণ ত্যাগ করতে। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, বক্তব্যের সাথে মুনাফিকি করে নিজেকে সফল মনে করিয়েন না। একরাহুল কালাম বাদ আলী শাহে, একরাহুল নাও কাবল আলী শাহে। আল্লাহর নবী এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বুখারী মুসলিম। এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আচরণ নবীরটা নিতে হবে, পশু প্রাণী নিয়ে কোনো লাভ নেই। তোমার মাই তোমাকে খাবার দেয়, তুমি আরেকজনের সাথে গল্প করো কেন? পড়ো, ঘুমিয়ে যাও, রাত 10টায় ঘুমিয়ে যাবেন। যারা পড়ো ছেলেরা, তোমরা 10টায় ঘুমিয়ে যাও, 2টায় উঠো, বাকি টাইম পড়ো, তাহলে পড়া বেশি মুখস্থ হবে। 10টায় ঘুমিয়ে যাও, রাত 2টা 3টায় উঠো,
অজু করে 2 রাকাত সালাত আদায় করে পড়তে বসো, তুমি ফজর পর্যন্ত 5টা 5:30 পর্যন্ত পড়ো, অন্তত 8 ঘন্টার সমান পড়তে পারবা। তখন থেকে মস্তিষ্ক ঠান্ডা, পরিবেশ থেকে নিরিবিলি। 10টার সময় ঘুমিয়ে যাবো, বাড়িতে কারফিউ জারি থাকবে, 44 ধারা জারি, প্রেসিডেন্ট আইয়ুবের, কেউ কথা বলতে পাবে না। টিভি তো বহু দূরের কথা, কোনো গল্প নেই। মোবাইল ব্যবহার হবে না, মোবাইল দিয়ে বাড়িকে জেনাই সয়লাভ করো না। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, প্রতিবেশী যদি তোমার দেওয়ালে একটা কাঁটা গেড়ে রশি লাগিয়ে কাপড়টা শুকাতে চাই, তাহলে তুমি বলো না কাঁটা গাড়িও না, আমার দেওয়ালটার ক্ষতি হয়ে গেল, দেওয়ালটার ক্ষতি হয়ে গেল, সাবধান, বলতে পাবা না। আল্লাহ রাসূল বলছেন, নিষেধ করতে পাবা না প্রতিবেশীকে একটা কাঁটা গেড়ে দিতে। একবারে এইভাবেই এসেছে হাদিস। প্রতিবেশী একটা চাল উঠে ওখানে নিচে রান্না করতে চাচ্ছে, প্রাচীরটা আপনার, আপনি তখন বলছেন না 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 খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে, কালি সহ কবরে যায়। এই চরিত্রই খারাপ, এই আচরণই খারাপ, সদাচরণ জানে না প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশীর সাথে এইভাবে থাকতে হবে, খালি মারামারি, খালি গন্ডগোল, খালি হইচই। আমাকে বলছে আমাদের এলাকার দেবীনগরের চেয়ারম্যান হলো আমার ক্লাস ফ্রেন্ড, শেষের দিকে বসত। তো একদিন বলছে, আব্দুর রাজাক, তোদের গ্রামে যে তোদের বাড়ির ওখানে রাস্তা নিয়ে গন্ডগোল হচ্ছে, তো কী করবি? তুই এক কাজ করিস চেয়ারম্যান, তুই আমাদের বাড়ির সামনে যখন রাস্তাটা যাবে না, তখন আমাদের বাড়ির ভেতর এইভাবে ঢুকে যাবে, আবার এইভাবে আসবে, দেখি কে কিছু বলে নাকি। কোনো সমস্যা নেই, রাস্তা দিয়ে যেতে আমাদের বাড়ি যখন জমির উপরে যাবে তখন এভাবে চলে যাবে, আবার এভাবে আসবে, তারপর যাবে। তুই যে এভাবে বলছিস কেন? বলে কোনো সমস্যা নেই, সেই জন্য। তারপরেও যদি মনে করিস যে তাহলে কি করতে হবে, এই যে যারা দায়িত্ব পালন করে অমুক মেম্বার, তাকে জিজ্ঞাসা করিস, যেভাবে হবে সেভাবে করিস। কেন তুই আসবি না? বলে এইসব সামাজিক কথা নিয়ে আমরা যাই না, ও পাতাই তো পড়ি না। প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোল, আমি জীবনে কোনোদিন মানুষের প্রতিশোধই নিইনি। যার যা মনে লাগে সে সুন্দর করে গালি দিয়ে নেয়, মন ভরে, বদনাম করে নাই, কোনোদিন প্রতিবাদ করা প্রয়োজন মনে করিনি। যা মন যা লাগে বলুক, যা করার লাগে করুক, প্রতিশোধও নিই না, প্রতিবাদও যায় না, প্রতিশোধও নিই না, প্রতিবাদও যায় না, ওর পিছনে পড়ি না, বদনাম করি না। মাথাতে ওকে তো আমি বড় মনেই করিনি, তো আমি কি দিয়ে তার বদনাম করব? ওতে আগে চলে গেল, ওটা তো আমার মাথাতেই নাই, তা আমি তার বদনাম করব কি দিয়ে? আমি তো হিসাবই রাখিনি, ধর্তব্যই রাখিনি, তো কেন তার দিন বদনাম করব? তার পিছনে পড়া আমার প্রয়োজনই নেই। জীবনে কোনোদিন কারোর পিছনে পড়া আমি প্রয়োজন মনে করি। আল্লাহ তুমি হেফাজত করো, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। দেখো ছেলেরা, তোমরা দেখো, এইভাবে হুড়াহুড়ি করে মানুষের কাছে জোর করে চাঁদা আদায় করে জাতির জন্য বোঝা হয়ে কী করবা? মারামারি করে, দাঙ্গামা হাঙ্গামি করে, নেতা নির্বাচন করে, মানুষের বিরোধিতা গেয়ে তুমি মোটরসাইকেলে যখন যাও 8টা 10টা মোটরসাইকেল নিয়ে, তখন তোমার চরিত্র তুমি বুঝতে পারো না। তোমার মুখের উপরে কেউ আসলে তুমি তাকে মারবা। এটা কি? তুমি কি দেখাতে চাচ্ছ? তুমি কি মুসলিম সেনাপতি? তুমি কি খালিদ বিন ওয়ালিদ? তুমি কি হিন্দুর বিরুদ্ধে লড়েছ? তুমি কি ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে লড়েছ? তুমি কি দেখাতে চাচ্ছ? কিসের সদাচরণ এগুলো? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ব্যক্তি মোমেন নয় যার প্রতিবেশী খেয়ে আছে কি না খেয়ে আছে খোঁজ নেয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন যে জিবরাইল এসে খালি বলে প্রতিবেশীর সাথে সদাচরণ করেন। জিবরাইল এসে খালি বলে সদাচরণ করেন প্রতিবেশীর সাথে। জিবরাইল এসে আমাকে বলে প্রতিবেশীর সাথে সদাচরণ করেন। তখন আমার মনে হলো যে কবে মনে হয় জিবরাইল এসে বলবেন প্রতিবেশীকে জমি ভাগ করে দাও। এইভাবে বুখারী মুসলিমের হাদিস এসেছে। কেমনে প্রতিবেশীর সাথে টিকবেন? মাওলানা সাহেব আরো চলতে পারে না। আমাদের জিজ্ঞাসা করে দেখেন, আমাদের বছর বছর কথা হয় না, বছর বছর কথা হয় না। কি যে করি আমি বুঝতে পারি না। আমি খালি বলছি আপনারা আসেন না জামিয়া সালাফি, আমাকে ডাকেন, এখনই ডাকেন, এখনই চলে যাব।
আর আমাকে কোনো লোক দিয়ে ডাকা লাগবে না, মুচি মেথর এসে বলবে আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ডাকছে, ঠিক আছে চলো। নিজের ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট বাঁচতে আমি রাজি নই, যেমন মাস্ক পরে বাঁচতে আমি রাজি নই। নিজের ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট বাঁচতে রাজি নই। ব্যক্তিত্ব বলে আমার কোনো জিনিসই নেই। ভ্যানও যা, গাড়ি তো তা, পায়ে হেঁটো তাই, সমান আছে আলহামদুলিল্লাহ। ব্যক্তিত্বের আমি 0 দাম দিতে রাজি নই। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনি 16 আইটেমে ভর্তা আর 32 আইটেমে তরকারি, এতে সাভারে ঢাকায় কত আইটেমে? 16 আইটেমে ভর্তা আর 32 আইটেমের তরকারি। আচ্ছা ও করেছে এটা, আপনি কালকে নিয়ে যান বেগুন ভাত, বেগুন ভর্তা, আর কিচ্ছু নাই, বা লবণ মরিচ পরীক্ষা করে দেখেন, আমার কাছে কোনো ভারী নেই এটা। আর কাল কি আচরণ করেছেন আমি আজ ওটা মনে রাখিনি। কতদিন এসে ক্ষমা চাচ্ছে, সেদিন টাকা পয়সা দেওয়া হয়নি তো কষ্ট পেয়েছেন মনে হয়। বলেছে কবে যে টাকা পয়সা দেননি তা তো আমার মনে নাই, কখন যে টাকা পয়সা দিলেন না। এ তো সেদিন কোথা থেকে আসলাম, 1 টাকা দেয়নি, কোথায় জানি এখন এই বছর। এখনো মনে হয় পরীক্ষা করে। একবার তো পরীক্ষা অনেক দিন আগে করেছিল রংপুরে, তো এখনো করে নাকি, হয়তো বা করে, যে দেখি কি বলে। তখন তো পয়সাপাতি হাতে তেমন ছিল না, যদি যে এখনো কোনো পয়সাপাতি ওভাবে আমরা ইনকাম করি না, বাস জামিয়া সালাফিয়া আল্লাহ দেউলিয়া দেউলিয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে বলছে, আল্লাহর নবী আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? কাইফা আলামানি আহসানতু আসাতু, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, এজা সামিতা মিন জিরানাকা ইয়াকুলু আহসানা ফাকাদ আহসানতা। আরে শোনো, প্রতিবেশী যখন তোমাকে বলবে ভালো তখন তুমি ভালো, ওয়া সামিতা মিনহুম আসাতা ফাকাদ আসাতা, আর যখন প্রতিবেশী থেকে তুমি শুনবে খারাপ তখন তুমি খারাপ। নেন এবার, আমি ভালো এটা কার উপরে নির্ভর করছে? প্রতিবেশী। এই ভাষা কিন্তু আমার নয়, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? বলে কি দিয়ে বুঝবা? প্রতিবেশী যেদিন তোমাকে বলবে ভালো সেদিন তুমি ভালো, প্রতিবেশী যেদিন তোমাকে বলবে খারাপ সেদিন তুমি খারাপ। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল ইন্না ফুলানাতা তুজকারু মিন কাসরাতে সলাতে হাসামে সাদাকাতে গায়রুনা তুজি জিরানাহা, অমুক মহিলা বেশি বেশি দান করে, বেশি বেশি সলাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলছেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। মুখ দিয়ে যে কষ্ট দেয় সে জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে, উমরা করলেও যাবে, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও যাবে, সিয়াম পালন করলেও যাবে। মুখ খারাপ যার সে জান্নাতে যাবে না, এই যে সহিহ হাদিস। মুখ বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন বাঁচার পথ 3টা। 1, মুখ বন্ধ রেখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 3, পাপের জন্য কাঁদো, বাস জান্নাতে চলে যাবা। একদা আল্লাহ রাসূল বলছেন কাইফা বিকুম বিজামানিন, যুগের কি হবে তোমাদের কি হবে, যুগের কি হবে তোমাদের কি হবে। যেদিন সমাজে সবাই আগাছা হবে, কোনো মানুষই থাকবে না, পশু প্রাণীর মতো হবে সবাই, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি করতে হবে তাহলে? তখন আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, 1, মুখ বন্ধ রেখো। 2, বাড়িতে থেকো। 3, ভালোটা গ্রহণ করিও, মন্দটা ছেড়ে দিও। তখন সাহাবী বলছেন আচ্ছা ঠিক আছে, বাড়িতে থাকলাম, কিন্তু হইচয়ের সমাজে দলাদলির সমাজে ও যদি আমাকে বাড়িতে এসে মারে তাহলে কি করব? কথা কি বুঝতে পেরেছেন? আবার বলবো, আবার বলি, এই ছেলে কাছাকাছি চলে এসেছি, খেয়াল করো তো, বুঝতে পারো কিনা। আল্লাহ রাসূল বলছেন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। সবাই যখন আগাছা হবে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না,
খালি মারামারি করবে, হইচই করবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন সাহাবীগণ বলছেন, বলেন তাহলে কি করব আমরা, আপনি বলেন। তখন উত্তরে আল্লাহ রসুল বলছেন, মুখ বন্ধ রেখো। 2, বাড়িতে থেকো, মুখ খুলব না, বাড়িতে থাকবা, বাইরে যাবা না। তখন সাহাবীগণ বলছেন, ঠিক আছে, মুখ বন্ধ রাখলাম, বাড়িতে থাকলাম। তো হইচইয়ের সময় কেউ যদি বাড়িতে ঢুকে মারে আমাকে, তাহলে কি করব? বুঝা গেল না কথা? এবার উত্তর কি দিয়েছেন দেখি। এখন আল্লাহ রাসূল বলছেন, ওই সময় আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। আদমের 2 ছেলের ভালোটার মতো, হাবিল আর কাবিল। কাবিল বলছে, এ হাবিল, তোকে মারবো রে। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ রসুল যদি আমাকে বাড়িতে এসে মারে, আমি কি করব? তখন আল্লাহ রসুল উত্তরে বলছেন, আদমের 2 ছেলের মতো হবা। কি? কাবিল বলছে, হাবিল, তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো মারো আমাকে, আমি তোমাকে মারবো না। এই যে কথা বোঝা যায় না? আল্লাহ রসুল বলছেন যে মানুষ কিভাবে বেশি বেশি জাহান্নামে যাবে। সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। পৃথিবীর মানুষ 2টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 1, মুখ বন্ধ রাখবা, মুখ দিয়ে বদনাম করবা না, গীবত করবা না, গালি দিবা না, জুলুম করবা না, অন্যায় করবা না, মুখ বন্ধ রেখো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 2, জেনায় লিপ্ত হবা না, বাকিটুকু আমি দেখে নেব, জেনায় লিপ্ত হবা না। তো যুবক, তুমি তখন বুঝছো যে জেনা তো এখন বন্যার মতো, তো আমাদের তো ঘটেই গেছে, তুমি আজ থেকে বন্ধ করো। আজ থেকে তুমি মোবাইলে সে মেয়ের সাঁতার কথা বলিও না। শক্ত হও, শক্ত। শয়তান তোমাকে বোকা বানিয়েছে, শক্ত হও। আমি বিচার মাঠে দেখে নেব কিভাবে জান্নাতে যেতে হয়, নিয়ে যেতে হয়। আল্লাহ রসুল বললেন, শোনো, মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা 4টা কারণে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রহিম, থামেন। আপনি যখন আমাদের ব্যাপারে কথা বলেন তখন আমাদেরকে একবার ধুইয়ে দেন। হ্যাঁ, সেইটা হতে পারে। আপনি তো জানেন না আমার স্বামীর কথা, ওর মুখখানি এত খারাপ যে ওর মুখের দিকে আমি তাকাতে পারি না। এটা হতে পারে। আপনার মুখ খারাপ কেন? আপনার মুখ কেন খারাপ? আপনি পুরুষ মানুষ, মুখখানি এত খারাপ কেন? মুখে অত অশ্লীল কথা বলেন কেন? আল্লাহ রসুল বলছেন, বউকে যে মানের খাও সে মানের খাওয়াবা। 1, 2, যে মানের পরো সে মানের পরাবা। 3, কটু কথা বলবো না। কটু কথা বলা নিষেধ। গালি দাও কেন? গালি দাও কেন? শ্বশুর বাড়ি যাও বন্ধ করেছো কেন? বোকা ছেলে, শ্বশুর বাড়ি যাও বন্ধ করেছো কেন? ঢং দেখাচ্ছ? তোমাকে শ্বশুর কি দিতে চেয়েছিল, দেয়নি, সে কথা তুমি রাগ করে বসে আছো। তোমার স্বভাব কেন অত খারাপ? তুমি লুঙ্গি কিনা দাও তোমার শ্বশুরকে, কাজ করে খাও। যৌতুক নিয়েছো কেন? সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবা। ভিক্ষা করে খাওয়া, শ্বশুরের কাছে যৌতুক নিবা না। 4, বউকে মারতে পাবা না। 5, নিজের বাড়ি ছাড়া বউকে কোথাও যেতে দিবা না। নানির বাড়ি, খালার বাড়ি, দাদির বাড়ি, বাপের বাড়ি, মায়ের বাড়ি যাওয়া বন্ধ। জরুরি প্রয়োজনে গেলে সাথে যাবা। বিবাহের বাড়ি যাওয়া টোটালেই নিষেধ। হাট বাজারের তো কোনো প্রশ্নই আসে না। আমাদের বাসা থেকে কোনোদিন জীবনে হাট বাজারে যায় না। আমরা মরে গেছি। আমার 16 বছর ছাত্র জীবন, 35 বছর শিক্ষক জীবন চলছে, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। মরে গেছি নাকি? বেঁচে আছি তো, এই তোমার সামনে বেঁচে আছি, এটা আলহামদুলিল্লাহ। কোনোদিন যাইনি, বসিনি। আমার মা বলতেন, আব্বু তো বলতে জানো, বেটা শোন, 1, দোকানে বসিও না। 2, বন্ধুতালি করো না।
3 প্রাইভেট পড়ায়ও না, 4 দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর এভাবে বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর এভাবে বলতেন। সম্মানিত দিনী ভাই বোন, মুখ কন্ট্রোলে রাখবেন। বাস 4টে জিনিস করলে মহিলারা জান্নাতে চলে যাবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত হওয়া যাবে না, তাহলে জান্নাতের সব দরজা খোলা, সবটি খোলা, যেটাতে ইচ্ছা সেটাতেই ঢুকবে। 4টে সবার জন্য জান্নাতের সব দরজা খোলা। কখন? যখন ওযু করার পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জন্য জান্নাতের দরজা খোলা। খেয়াল করে বলতে হবে ওযু করার পরে। সম্মানিত দিনী ভাই বোন, বিস্তারিত আলোচনা সদাচরণ লিখতে হবে। আজকের মতো এ পর্যন্ত বলেই, আমাদের আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, নাকি আল্লাহর পথে যাত্রা, নতুন যেটা বের হয়েছে, আর